তোমরা ইতিমধ্যেই স্ক্রিন থাম্বনেলে যে অঙ্কটি দেখেছিলে ওই অঙ্কটি তোমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল, যে অঙ্কটি তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে কিনা। তো সেই অঙ্কটি আমি এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। একটা তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে m² + 4m - 21, এটাকে আমাদেরকে ভাগ করতে হবে m-3 দিয়ে। এই টাইপের অঙ্কগুলো তোমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 4-এ কিন্তু দেখতে হবে। তো সেক্ষেত্রে অষ্টম শ্রেণীতে কিন্তু এরকম কিন্তু তোমাদের চৌরাশি দিয়ে ভাগ এরকম অনেক কিন্তু অঙ্ক তোমরা দেখতে হবে। তো এই ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব তা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি দেখতে চাই যে কারা আজকের এই চ্যালেঞ্জে জিততে পারো। অবশ্যই তোমরা করে দেখবে, এবং করে দেখার পর যদি না পারো তখন কিন্তু এই সলিউশনের কিন্তু ভিডিওটি কিন্তু অবশ্যই ওয়াচ করতে পারো, এবং তোমাদের উত্তর কত হয় তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো দেখে নিচ্ছি সমাধানটি কীভাবে এই পুরো বীজগণিতিক সংখ্যাটিকে আমরা এইটি দিয়ে কীভাবে ভাগ করতে পারি, এবং আমাদের উত্তর কিন্তু শেষ পর্যন্ত কত বেরোয়। যেহেতু আমাদেরকে এখানে ভাগ করতে হবে তাই আমাদেরকে কী করতে হবে, প্রথমে যে বীজগণিতিক সংখ্যাটি রয়েছে ওটাকে কিন্তু আমাদেরকে এইভাবে প্রথমে একটি ভাগের কিন্তু বক্স বানিয়ে নিতে হবে। তারপর প্রথমে যে বীজগাণিতিক সংখ্যাটা রয়েছে ওটা কিন্তু আমরা এখানে লিখব 4m - 21, এটা রয়েছে। এটাকে এবার আমরা ভাগ করব m-3 দিয়ে, তো এটাই লিখব m-3, এভাবে লিখলাম। তারপর আমাদেরকে এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগেও কিন্তু সলভ করেছি। তো তখন তোমাদেরকে কি করতে হবে, যে সর্বপ্রথম ওই বীজগাণিতিক সংখ্যাটিকে দেখতে হবে তার প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে দেখো এখানে m², এইটার প্রথমে রয়েছে m², এবং যেটা দিয়ে ভাগ করছো সেইটার প্রথমে কত রয়েছে দেখো এখানে রয়েছে m, তাহলে এখানে রয়েছে m², কিন্তু এখানে রয়েছে m, এখানে রয়েছে m² মানে রয়েছে দুটো m, আর এখানে রয়েছে m মানে রয়েছে একটি m। মানে আমাদেরকে এইটা যদি বোঝাতে হয় তখন কিন্তু এর সাথে আরেকটা m গুণ করতে হবে, তাই আমি উপরে আরেকটা m দিলাম। তাহলে দেখো এরপর যে উপরে যেটা দেবো তার সঙ্গে কিন্তু এই পুরোটা গুণ করে এখানে বসাতে হবে। তো প্রথমে m রয়েছে, m এর সাথে এই m গুণ করো, m গুণ করলে হবে আমাদের m²। তারপর এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস দিলাম, এখানে 3 রয়েছে, এখানে m রয়েছে, গুণ করবে হয়ে যাবে আমাদের 3m। জাস্ট এভাবে হলো। তারপর তোমরা সিম্পল যেভাবে ভাগের পর বিয়োগ করে দেবে। দেখো m² আগে কিছু চিহ্ন নেই, মানেই রয়েছে আমাদের যোগ চিহ্ন, তাই এখানে বিয়োগ হয়ে যাবে। এখানে রয়েছে যোগ চিহ্ন তাই এখানে হয়ে যাবে বিয়োগ চিহ্ন রয়েছে তাই এখানে হয়ে যাবে যোগ চিহ্ন। সবসময় কিন্তু চিহ্নগুলো আমাদেরকে বিপরীত চিহ্নটাই বসাতে হবে। এখানে দেখো উপরে রয়েছে m², কিন্তু নিচে রয়েছে -m², একই কিন্তু চিহ্ন আলাদা, তখন কিন্তু এইভাবে আমরা কেটে দিতে পারি। তারপর এখানে রয়েছে 4m, আর এখানে রয়েছে +3m, আর কিন্তু ওই 3-র আগে যে মাইনাস রয়েছে এই মাইনাসটাকে আর ধরলে হবে না, যেই চিহ্নটা আমরা নিউলি দিয়ে এসেছি নতুনভাবে সেটা কিন্তু আমাদেরকে ধরতে হবে। দেখো এখানে +4m, এখানে রয়েছে +3m, মানে এখানে রয়েছে 4 টাইম, এখানে রয়েছে 3 টাইম, টোটাল হচ্ছে আমাদের 7টা m, এইটা হলো। তারপর এখানে -21 যেমন আছে কিন্তু এখানে লিখে দেব। তারপর এরপর ঠিক একইভাবে আবার এই বীজগাণিতিক সংখ্যা আদার প্রথমে দেখো রয়েছে আমাদের m রয়েছে, এখানেও রয়েছে m, m আমাদের মিলে গেল। কিন্তু দেখো এখানে 7 রয়েছে, কিন্তু এখানে তো 7 নেই, তাই আমরা কি করব, এখানে একটা 7 দিয়ে দেবো। এবারে আমরা কি চিহ্ন দেব, দেখো এইটার পুরোটার আগে দেখো কিছু চিহ্ন নেই, মানে যোগ চিহ্ন রয়েছে, তাই এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর এখানে যেটা আসলো এটার সঙ্গে এটা পুরোটা গুণ করো, তাহলে m এর সাথে 7 গুণ করলে হবে 7m, এটা হলো। তারপর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে আমাদের মাইনাস, 7 আর 3 গুণ করলে হচ্ছে 7×3 = 21, এটা হলো। তারপর সিম্পল তোমরা এখানে বিয়োগ করে দাও। তাহলে দেখো এখানে যোগ মানে কিছু চিহ্ন নেই, মানে এখানে যোগ চিহ্ন রয়েছে, মানে এখানে বিপরীত চিহ্ন বসাতে হবে, এখানে হবে বিয়োগ চিহ্ন। এখানে রয়েছে বিয়োগ চিহ্ন তাই এখানে হয়ে যাবে আমাদের যোগ চিহ্ন, সবসময় বিপরীত চিহ্নটা বসাবো। দেখো ওপর নিচে 7m, কিন্তু চিহ্ন দুটো উপরে রয়েছে কিছু নেই, মানে প্লাস রয়েছে আর নিচে রয়েছে মাইনাস, কেটে হবে ঠিক একই হবে। উপরে রয়েছে -21, নিচে রয়েছে +21, এটাও কেটে দাও, তাহলে সবগুলো কেটেছে, কিন্তু আমাদের রইল কিন্তু 0। তাহলে আমাদের ভাগ কিন্তু এইভাবে আমরা করে নিতে পারবো। তাহলে এখানে কিন্তু আমাদের টোটালি অ্যান্সারটা হচ্ছে m+7। খুব ইজিলি ভাবে কিন্তু তোমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু এভাবে সলভ করে নিতে পারবে। চলো দেখে নেই তাহলে নেক্সট আমাদের প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে x² + 11x + 27, এটাকে এরপর আমাদেরকে ভাগ করতে হবে x + 6-কে। ঠিক সেম আগের মতোই অঙ্ক, শুধু প্রথমটার ক্ষেত্রে এখানে চিহ্নটা বিয়োগ ছিল, কিন্তু এখানে আমাদের যোগ চিহ্ন রয়েছে, আর কিছু সংখ্যা কিন্তু আমাদের চেঞ্জ রয়েছে, আর m এর জায়গায় এখানে জাস্ট x রয়েছে। তো আমরা এই জায়গাটায় কিভাবে এরকম ভাগ করব, ঠিক আগের মতো আমরা করে নেব। তো ভাগ করার জন্য প্রথমে আমরা ভাগের কিন্তু এভাবে বক্স টানবো। বক্স টানার পর কিন্তু প্রথমে যেটা রয়েছে ওটাকে বক্সের ভেতরে লিখবো, রয়েছে x² + 11x + 27, এটা রয়েছে। তারপরে যা রয়েছে x + 6, এটা কিন্তু এখানে লিখে দেবো।
তাহলে এটা আমরা লিখে দিলাম। তারপর সেম একইভাবে প্রথম আমাদের কাজ হবে এই বক্সের ভেতর যেটা রয়েছে সে বক্সের ভেতরে প্রথমে যা রয়েছে দেখো, প্রথমে রয়েছে এখানে এক্স স্কোয়ার, আর বাইরে যেটা রয়েছে তার প্রথমেটাও দেখো এখানে বাইরে রয়েছে এক্স, তাহলে এখানে রয়েছে এক্স স্কোয়ার কিন্তু এখানে রয়েছে এক্স, মানে নিশ্চয়ই এখানে কম রয়েছে, তাই আমাদেরকে এখানে এই ভেতরটার মতো এক্স স্কোয়ার আনতে হলে নিশ্চয়ই এর সাথে আরেকটা এক্স গুণ করতে হবে, কারণ এখানে রয়েছে এক্স, ওর সাথে যদি আরেকটা এক্স গুণ করি তখন হয়ে যাবে দুটো এক্স, মানে হয়ে যাবে এরকম এক্স স্কোয়ার। তাই কি করবো, আমি উপরে এক্সটা রেখেছি। এরপর এইগুলো গুণ করে দাও, এক্সের সাথে এক্স গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস, তারপরে এক্সের সাথে 6 গুণ করলে হবে আমাদের 6x, এভাবে হলো। তারপর তোমরা এখানে চিহ্ন বসিয়ে দাও, এখানে কিছু নেই মানে বিয়োগ চিহ্ন বসবে, এখানে যোগ চিহ্ন রয়েছে মানে বিয়োগ চিহ্ন বসবে। ওপর নিচে এক্স স্কোয়ার মিলে গেছে কিন্তু চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন, তাই কেটে গেল। তারপর এখানে রয়েছে 11x মানে রয়েছে 11টা x, আর এখানে রয়েছে -6x, আর কিন্তু এখানে প্লাসটা ধরলে কিন্তু মোটেও হবে না, এখানে কিন্তু তোমাদেরকে -6x ধরতে হবে। তাহলে এখানে রয়েছে 11টা x, তার থেকে যদি আমরা 6টা x বাদ দিই, মানে 11 থেকে যদি 6 বাদ দিই পড়ে থাকবে আমাদের 5, 11 থেকে 5 বিয়োগ করলাম, মানে 11 থেকে 6 বিয়োগ করলাম হলো আমাদের 5, আর x যেমন আছে রইল। এরপর চিহ্ন কি হবে দেখো, এখানে রয়েছে 11x, এখানে রয়েছে 6, 11 আর 6 এই দুটোর মধ্যে বড় কে 11, তাই এখানে 11-এর আগে রয়েছে যোগ চিহ্ন, তাই এখানে আমাদের যোগ চিহ্ন বসবে। তোমরা হয় যোগ চিহ্ন দেবে অথবা তোমরা কোনো চিহ্ন না দিলেও কিন্তু চলবে। তারপর এখানে রয়েছে +27, জাস্ট এভাবে কিন্তু লিখবে। তাহলে আমাদের একটা পার্ট হলো, এরপর আমাদেরকে এটা বোঝাতে হবে। তো এক্ষেত্রে এখানে দেখো সবার প্রথমে রয়েছে 5x, আর এখানে রয়েছে x, তাহলে এ দেখো x মিলে গেছে কিন্তু 5 তো মিলেনি, তাই এখানে কি করব 5 একটা আমরা দিয়ে আসবো। এরপর 5-এর আগে কি চিহ্ন বসবে দেখো, এখানে যেহেতু 5-এর আগে কিছু চিহ্ন নেই মানে রয়েছে যোগ চিহ্ন, সেই চিহ্নটা এখানে আমরা বসিয়ে দেবো, যোগ চিহ্ন হলো। এরপর এই 5-এর সাথে এই সবটা গুণ করে এখানে বসাবো, তাহলে 5-এর সাথে x এর গুণ করতে হবে 5x, এবং এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হচ্ছে আমাদের প্লাস, 5-এর সাথে 6 গুণ করলে হচ্ছে 6 30, জাস্ট এইভাবে আমাদের হচ্ছে। তাহলে এরপর এখানে আমরা জাস্ট সেম একইভাবে এখানে কিছু চিহ্ন নেই মানে বিয়োগ চিহ্ন বসাবো, এখানে যোগ চিহ্ন আছে মানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে দেখো উপরে 5x নিচেও 5x, তো 5x কেটে যাবে। তারপর এখানে উপরে রয়েছে 27 কিন্তু নিচে রয়েছে -30, মানে 27 থেকে এখানে 27 রয়েছে উপরে আর নিচে রয়েছে -30, মানে 30 থেকে 27 বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে আমাদের হবে 3। আর এক্ষেত্রে দেখো 27 আর 30-এর মধ্যে বড় কে 30, 30 আগে রয়েছে মাইনাস, তাই এখানে উত্তরের আগে কিন্তু মাইনাস বসাবো, তাই আমাদের অ্যান্সার হচ্ছে মানে ভাগশেষ হচ্ছে -3। তো এটা আমাদের ভাগফলটা হচ্ছে, ভাগফল হচ্ছে আমাদের x+5, এবং এক্ষেত্রে একটি ভাগশেষ রয়ে গেল, সেটা হচ্ছে আমাদের -3। তো এভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো।